ছোট মাছ কারা খেতে পছন্দ করেন তারা আসুন, আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ছোট মাছের পাকোড়া বা বড়া। খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন, বাচ্চা বড় সবাই খাবে। যারা কাটার ভয় খেতে চায় না বা বাচ্চারা পছন্দ করে না তারাও এটা ইজিলি খেয়ে নেবে, ভাতের দরকার হবে না, এটা এমনিতেই খেয়ে নেবে তারা। তো আশা করি আমার রেসিপি আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপের মতো হবে, আর মাছ হবে প্রায় 200 গ্রামের মতো। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আমি চিকন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এটা একটা একটু ঝাল কম আছে। দিয়ে দিচ্ছি কুচানো রসুন, আপনারা বাটাটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে স্বাদের জন্য আমি কুচাটা দিয়েছি, খেতে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে অ্যাড করবেন, যেহেতু মাছ অল্প আর এটা ভাজা হবে, তার লবণটা একটু কমিয়ে দিবেন। তো এবার এইসব উপরগুলো আমি আলতো হাতে মেখেছি, একেবারে ভালোভাবে কষলা মেখাবো না, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি আলতো হাতে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি, এর মাঝে দিয়েছি আদা রসুন পেস্ট সামান্য একটু, যেহেতু রসুনটা আগে দিয়েছি। এখানে দিয়েছি 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া। বাইন্ডিংয়ের জন্য বেসনটা ব্যবহার করেছি, আর শুধুমাত্র আপনার বেসন বা চালের গুঁড়া যে কোনো একটা দিলে হবে, আমি দুটোটাই দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর ক্রিস্পি করার জন্য। আর আমার মিক্সচারটা একটু শুকনো হয়েছে, তাই আমি 1 চামচের মতো পানি দিয়েছি, আপনার তো নাও লাগতে পারে। তো এবার বড়ার একটু শেপ দিতে পারছি কিনা দেখে নিন, শেপ হচ্ছে, তো আর পানির দরকার নেই। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। এটা বিকেল নাস্তাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো খুব মজা লাগবে চায়ের সাথে, বুঝতে পারবেন না এটা যে মাছের বড়া। তো তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো বেশি একটা সময় লাগে না, আর মিডিয়াম টু লো হিট করতে হবে না, শুধু মিডিয়াম হিটে রাখলেই হবে, এটা জলদি ভাজা হয়ে যাবে। তো আমি 3 থেকে 4 মিনিট ভাজার পর এবার উল্টিয়ে দিচ্ছি। একেবারে হাই হিটে দিবেন না, তাহলে জলদি কালার আসবে, ভিতরে মাছগুলো ভালো করে সিদ্ধ হবে না। তো উল্টে পাল্টে আমি মুসমুসে করে ভেজে নিচ্ছি। তো প্রথম বেচটা ভাজা হয়ে আসছে, দেখুন দোনো সাইড আমি একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। তো এটা আপনারা ঝোল দিয়েও রান্না করতে পারবেন, ওভাবে মজা। আবার এমনিতে শুকনো ভাতের সাথে পোলাওর সাথেও খেতে পারবেন, আর বাচ্চাদের বিকেলে এমনিও দিতে পারবেন, স্ন্যাক হিসেবে বাচ্চারা খাবে খুব পছন্দ করে। তো আমার প্রথম বেচটা ভাজা হয়ে এসেছে, এবার দ্বিতীয় বেচটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা ইজিলি পছন্দ করবে এবং খেয়ে নেবে। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো গরম গরম পরিবেশন করুন বা ঠান্ডা পরিবেশন, যেভাবে পরিবেশন খুব ভালো লাগবে। তো একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।